আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে আমি চলে আসলাম। রান্নার রেসিপিটা অবশ্যই দেখতেছেন। এখানে অনেক সুন্দর সুন্দর কচুর শাক রয়েছে। এটা আমাদের বাড়ির ওয়ালের পাশে এই শাকগুলা মাটির উপরে। তো দেখতেছেন আপনাদের সাথে আমি তুলে ধরেছি কেমন সুন্দর হয়েছে। তো আমি শাকগুলা তুলে নিয়েছি, এখন বাড়িতে নিয়ে আসছি, এগুলো এখন কুটে নিব। তো আমার কুটে নেওয়ার শেষ। এখন আমি অনেক ভিডিও লং হয়ে যাবে, তাই পুরো ভিডিওটি করতে পারি নাই। আর আমি শাকগুলা কুটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন দেখতেছেন আমি কড়াইয়ের ভিতরে মশলাগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, যা যা আইটেম লাগে আর কি। এখানে একটা শীতল শুটকি আর কয়টা চিংড়ি মাছ আমি ভাজি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এভাবে কচু শাক রান্না করি। দেখতেছেন আমাদের ঘরের ভিতরে আলো একটু কম, লাইট দিয়েছি, তারপরেও অন্ধকার লাগতেছে। তো দেখেন আমি এখানে হলুদ, মরিচ, মশলার গুঁড়ি অ্যাড করে দিয়েছি, সাথে লবণও আছে। তো দেখতেছেন আমি কচু শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করা শাকগুলি আমি মশলার উপরে ঢেলে দিব। মশলাগুলো কষানো শেষ হয়ে গিয়েছে, তাই শাকগুলো ঢেলে দিচ্ছি। এইভাবে যারা কচু শাক খেতে চান অবশ্যই আমার এই প্রসেসটা দেখে আপনারাও রান্না করবেন। আসলে কিন্তু আজকে আমাদের এই শাকটা অনেক স্বাদ হয়েছে। সাথে গরুর মাংস ছিল। আমরা কেউ গরুর মাংসগুলো খাই নাই, শুধু শাক দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো এই কারণে আপনাদের সাথে আমি তুলে ধরেছি। তো কেমন হয়েছে অবশ্য বলবেন। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন। যেহেতু আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা লাইক, একটা কমেন্ট করবেন। যদি টিকটকেও দেখেন আমার এই ভিডিওটি, অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন। তো এইভাবে আমার শাকটা রান্না শেষ হয়ে গিয়েছে। এইভাবে আমি শাকগুলো ভেজে নিয়েছি। দেখতেছেন আমার শাকের পরিবেশটা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আবার আমি ভিডিওর জন্য অপেক্ষা করবেন। দেখতেছেন আমরা এখানে ভাত খাইতে বসছি, শুধু আজকে কচু শাক দিয়ে খানা খাচ্ছি। তো অবশ্যই ভালো লাগলে আবার একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ।